আমি হরষিত বেজদার, সহ কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক। আজকে আমি এসেছি মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাবরুপুর গ্রামে। এখানে একজন প্রগতিশীল কৃষক, তার সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা, আপনারা একটু পরিচয় দেবেন। আমার নাম নমস্কার, আমার নাম অমিত বিশ্বাস, বাবার নাম হাজুগোপাল বিশ্বাস, গ্রাম গাবরুপুর, পোস্ট বরগুনা। কত বিঘা চাষ করেন? আমি বিঘা 25 চাষ করেন। তা আপনি আমাকে একটু বলেছিলেন যে এবছর তো বর্ষার জন্য অনেকটা বীজতলা নষ্ট হয়ে গেছে, এখন যদি বীজ থেকে চারা করি সেইটা কি স্যার ধান ভালো হবে? আর তখন তো মাঠে ধান থাকবে না, আমার তো এখন 1 মাসের চারা আমি লাগাচ্ছি। তা এখন এই প্রযুক্তিটাকে আপনি বীজতলা না করে ধান অঙ্কুর করে আমাদের যে ড্রাম সিডার আছে সেই অঙ্কুরিত বীজ তার মধ্যে দেবেন। হ্যাঁ, ওটা একটা ডিস্টেন্সে আপনার বীজগুলো পড়ে যাবে। 15-20 দিনের এখানে 4টে বাক্স আছে, ড্রাম আছে। 15-20 দিনের মধ্যে যে যখন চারাটা হবে তখন আমাদের একটা ওষুধ আছে, বিশ পাইরিব্যাক সোডিয়াম, যেটা হচ্ছে নমিনি গোল্ড নামে পাওয়া যায়। ওটা হচ্ছে 3 বিঘা জমির জন্য 100 ml দিলে বালির সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। তাহলে ওইখানে ধান ছাড়া যে আগাছাগুলো আছে, অর্থাৎ চওড়া পাতার যত আগাছা আছে সেগুলো মরে যাবে, বুঝতে পারছেন? তারপরে যেহেতু এটা সারিতে হচ্ছে ড্রাম সিডের মাধ্যমে, তারপর আর কোনো আপনার রাসায়নিক আগাছা নাশকের প্রয়োজন নেই। তখন হবে কি, এই দুটো সারির মাঝখানে একটা কোনো উইডার আছে, বেশি দাম না, 1000 টাকা দাম হবে। এইটা 2-3 বার চালাবেন 15 দিন অন্তর। তাহলে কি হবে, এই যে দুটো গুছির মাঝখানে, এই মাঝখানটা একটু খালের মতো হবে, চাকাটা যাবে তো। আর এইখানের মাটিটাই ধান গাছের গোড়ায় থাকবে। ধান গাছের গোড়ায় থাকলে কি, ধান গাছের গোড়াটা একটু শক্ত হলো, প্লাস একটু ওখানটা জলটা কম থাকলো। জলটা আপনার দুটো সারির মাঝখানে থাকবে, একটু বৃষ্টি হলে থাকবে, তাহলে জল দেওয়ারও বেশি একটা প্রয়োজন হয় না। আর এই ধানের যে গুছিটা সেটা একটু উঁচু জায়গায় থাকার জন্য, কম জল থাকার জন্য ওটা পাশ কাঠি বেশি হবে। এখন বীজতলা করে যদি ধান লাগান, সেইটায় যে সময় লাগবে ড্রাম সিডার করলে তার থেকে 15 দিন কম সময় লাগবে। তাহলে এবার বর্ষার জন্য আমাদের বীজতলাটা আমরা ঠিক সময় করেছিলাম, কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, কিছুটা পাখি খেয়ে গেছে। এখন বীজতলা না করে কৃষক বন্ধুদের আমি বলবো যে আপনার ড্রাম সিডার করুন। তাতে কি হবে, আপনার ধান লাগানোর লেবার কম লাগবে। একটা ওষুধ দেবেন, বিশ পাইরিব্যাক সোডিয়াম, 15 দিন বপন করার 15 দিন পরে, তাতেই বেশিরভাগ ঘাস মরে যাবে। তারপর একটা কোনো উইডার কিনে সেইটাকে ওই দুটো সারির মাঝখানে ঠেলুন, আর কোনো রাসায়নিক কীটনাশক লাগবে না। নমস্কার।